হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ড্রিমি লাইফস্টাইল। আমি সৃজা আর আজকে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর এখন আমি আছি অবশ্যই সোনারপুরে। পিসিরা কালকেরই চলে গেছিলো সন্ধ্যেবেলা। কালকে যা বৃষ্টি হলো, ওই বৃষ্টির মধ্যে ওদের যেতে হলো, কারণ বন্ধুদের ওখানে একা থাকতে পারবে না, তাই ওদের তো যেতেই হবে। ওরা চলে গেছে, মা বেরোবে হলো ওই ব্যাংকে যাবে, একটু ব্যাংকের কাজ আছে, ঘুরে এসে যাওয়ার কথা ছিল। তো আজকে একটু ব্যাংকে গেল। এখন আমাকে অনেকগুলো কাজ বলে দিয়ে গেছে। আমি এখন খাবো, কিছু কাজ করব, জলটা আসলে জলটা ভরবো। তো দেখতে থাকো। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। এগুলো ঝটপট করে করে নে, পুতুলগুলো এখানে রাখা আছে, আসলে কলটা পাম্প করে নিবি। হ্যাঁ, হয়ে গেছে, খেয়ে নি। তো মা বেরিয়ে গেল, এবার আমি খাবো, এবার একটু গোলারুটি করে খাবো। আর এখানে মেশিন তো চলছেই, জলটা এত আস্তে পড়ছে যে এত টাইম লাগছে। আগের দিন ওরকম টাইম লেগেছিলো। দেখি কতক্ষণে হয়, তখন আমি একটু গোলারিটা বানাই, খাই। কাঁচা হয়ে গেছে, এক্ষুনি আওয়াজ দিল, কক কক করে আওয়াজ দিয়েছে। কাঁচা কমপ্লিট। এবার সব কিছু শুকো দেবো। চারটিখানি জামা কাপড় শুকো দেবো, ওদিকে জল ভরছে। চলো দেখে যাবো। এখন 1টা বেজে গেছে, মা সেই কখন বেরিয়েছে এখনো আসেনি। আমি কি করব ভাবলাম, তাই আমি ভাতটা বসিয়ে দিই ভাবলাম। তো ভাতটা বসিয়ে দিলাম, তারপরে যা তরকারি হবে মা এসে বলবে। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এবার যাই, মা কয়েকটা জামা কাপড় রেখে গেছে, সেগুলো একটু কেচে দিই। আর মাকে ফোন করি, দেখি কি বলে, কত দূর হলো। অনেক বেলা হয়ে গেল, দেখি কি হয়। এখনো আসছে না, ফোন করলে তো ওদের ব্যাংকে রয়েছে, বারবার ফোন করাও যাচ্ছে না, কি যে হবে। সো গাইস, মাকে ফোন করলাম, এখন বলছে আরও টাইম লাগবে। ব্যাংকে যে কী হচ্ছে এতক্ষণ, কাজ অনেক দিন ধরে কাজটা জমা হয়েছে, মানে কাজ যাবে যাবে ব্যাংকে, যাওয়া হচ্ছে না। গেছে, এখনও আসছে না, অনেক দেরি হয়ে গেছে, যে গেছে সেই 10:30টার দিকে। তা আমি এখন কাজ বাজ করলাম, ভাতটা বসালাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, রান্নাঘরে এত গরম লাগছে। ভাতটা নামালাম, ভাত হয়ে গেছে। আবার মাকে জিজ্ঞাসা করলাম যে ডাল বসাবো কি না, তো ডালটা মা বললো বসিয়ে দিতে, ডালটা বসিয়ে দিলাম। এবারে যাবো, জামা কাপড়টা কেচে দেন ঠাকুর বাসনটা ধুয়ে স্নান করে নেব। আমি আর পিপাই আগের দিন একটুখানি স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। প্রত্যেক বছর পিপাই যখন আসে সবসময় স্কুটিটা নিয়ে পাপাই যে একটু বেরোই, নাহলে পাপাই যে এত ভয় পায় আমাকে নিয়ে চালাতে, বলে না না তুই পারবি না পারবি না। তাই পিপাইকে নিয়ে একটু বেরোই। তাও এখন আমি স্কুটি চালাচ্ছি, তো সেই ক্লিপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো কেমন চালাই। তো গাইজ, এবছর গ্রীষ্মের প্রথম বৃষ্টি, যে পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, ওরে বাপরে বাপ। আমি আর মা বেরিয়েছিলাম একটু, সে আকাশ ছেড়া বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি তাকাচ্ছি, উল্টা মা আমাকেই বকা দিচ্ছে। ভালো জোরে বৃষ্টি পড়ছে।